रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के अल्लाह ताला यदि दुनियाते ना पाठातेन ताहले अल्लाह ताला জান্নাতুল ফেরদাউসও বানাতেন না। रसूल के दुनियाते ना पाठाले अल्लाह ताला जिब्रील के बनातेन ना, जिब्रील के बनातेन ना। रसूल के दुनियाते ना पाठाले अल्लाह ताला 7 आसमान बनातेन ना, 7 जमीन अल्लाह ताला बनातेन ना। रसूल के दुनियाते ना पाठाले अल्लाह ताला उलूहियत मुकम्मल हतो ना। रसूल के दुनियाते ना पाठाले अल्लाह ताला उलूहियत मुकम्मल हतो ना, उलूहियतेर मुजाहरा मुकम्मल हतो ना। एजন্য अल्लाह ताला रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के रबिउल अव्वल मासे दुनियाते पाठिয়েছেন। एजন্য আমরা খুশি না বেজার? रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दुनियाते तशरीफ নিয়ে এসেছেন কোন মাসে? আরো জোরে বলেন কোন মাসে? তাইলে বোঝা গেছে রবিউল আউয়াল আমাদের ইতিহাস থেকে বিস্তৃত হওয়ার সুযোগ নাই। রবিউল আউয়ালকে আমরা ভুলার কি নাই বলেন? সুযোগ নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রাসূল, তাকে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে পাঠিয়েছেন। এজন্য রবিউল আউয়াল মাস অবশ্যই আমাদের কাছে সুন্দর মাস, অবশ্যই আমাদের কাছে প্রিয় মাস, অবশ্যই আমাদের কাছে ভালো মাস, অবশ্যই আমাদের কাছে দামি মাস। বলেন রবিউল আউয়াল দামি মাস না বেদামি মাস? বলেন কেন রবিউল আউয়াল দামি? বলেন নবীজি কি করেছেন? বলেন আগমন করেছেন। এই কথা যেমন সত্য নবীজি দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়াল মাসে, এটা যেমন সত্য নবীজি দুনিয়া থেকে ওফাত পেয়েছেন রবিউল আউয়াল মাসে, এটাও সত্য। বুঝে থাকলে বলুন নবীজির জন্মের মাস কোনটা? এবার নবীজির ওফাতের মাস কোনটা? রবিউল আউয়াল নবীজির কি মাস? ওফাতের মাস। নবীজির ওফাতের মাস রবিউল আউয়াল, এটাও মনে রাখা দরকার। নবীজির জন্মের মাস রবিউল আউয়াল, এটাও মনে রাখা দরকার। এবার বলুন তো দেখি, জন্ম আর ওফাত যদি একসাথে জমা হয় এবার কি জন্মের খুশি করবে না ওফাতের শোক পালন করবে? আওয়াজ দেন। জন্ম আর ওফাত, আপনার ছেলের জন্ম দিবস যেই তারিখে, আপনার বাবার মৃত্যু দিবস সেই তারিখে হইতে পারে না? পারে না? আমার মার মৃত্যু দিবস যেই তারিখে, আমার বিয়ে দিবস সেই তারিখে হইতে পারে না? পারে না? যদি শোক আর খুশি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য পায়? বুঝে জবাব দেন। শোক আর খুশি একসাথে জমা কোনটা প্রাধান্য? বিয়ে আর মৃত্যু একসাথে হয় কোনটা প্রাধান্য? জন্ম আর ওফাত যদি একসাথে হয় কোনটা প্রাধান্য? তাহলে রবিউল আউয়াল মাস কি শুধুই খুশির মাস না শোকেরও মাস? রবিউল আউয়াল খুশির মাস না শোকের মাস? খুশি আর শোক যদি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য পায়? না বুঝে বলেন নাই তখন, বুঝে বলেন, বুঝে বলেন কোনটা প্রাধান্য পায়? তাহলে রবিউল আউয়াল শোকের মাস না খুশির মাস? এবার শোকের মাসে যারা খুশি মানায়, শোকের মাসে যারা খুশি মানায়, আমার রাসূলের ওফাতের মাসে, আমার রাসূলের পরলোক গমনের মাসে, আমার রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসে, আমার রাসূল সাহাবাদেরকে শোকের সাগরে ভাসিয়ে রাসূল মদিনায়ে তয়্যিবা থেকে রওজায়ে আথারে রূপোশ হয়েছেন, রওজায়ে আথারে চলে গিয়েছেন, রবিউল আউয়াল মাসেই চলে গিয়েছেন, 12 তারিখেই চলে গিয়েছেন। বুঝে থাকলে বলুন কত তারিখে চলে গিয়েছেন? 12 তারিখ। রবিউল আউয়ালের 12 তারিখ। এটা কি উম্মতের শোকের দিবস না উম্মতের খুশির দিবস? এই কথাটা কি উম্মতকে বোঝানো দরকার না দরকার না? এই কথাটা কি উম্মতের বোঝা আসা উচিত না উচিত না? তাহলে রবিউল আউয়াল মাস এটা খুশির মাস, পুরো মাস খুশির মাস। 12 তারিখ, বিশেষ করে 12 তারিখ, এটা কোনোভাবেই খুশির দিন নয়, এটা শুধুই ছুটের দিন। 12 তারিখে নবীজির ওফাত। বলেন 12 তারিখে নবীজির কি? ছেলের মৃত্যু জন্মতে মানুষ বেশি খুশি হয় না বাবার ওফাতে মানুষ বেশি খুশি হয়? বাবার ওফাতে খুশি হয়। বাবার ওফাতে মানুষ শোকাহত হয় না খুশি হয়? ছেলের জন্মে মানুষ কি হয়? তো নবীজির জন্মে আমরা খুশি না বেজার?
লেকিন নবীজির ওফাতে আমরা শোকাহত। তো শোকাহতের দিনটাকে উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল কি হওয়া উচিত ছিল বলেন? উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল। সেদিন থেকে শুরু করে রাসূলের ওফাতের 12 রবিউল আউয়াল থেকে শুরু করে উচিত ছিল আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ এই কথা জানতো, হায় 12 রবিউল আউয়ালে নবীজির ওফাত হয়ে গেছে। 12 রবিউল আউয়ালে হযরত আয়েশা কাঁদতে থাকছেন, হযরত সিদ্দিক আকবর কাঁদছেন। 12 রবিউল আউয়ালে সিদ্দিক আকবর কাঁদছেন, হযরত ফারুক আজম কাঁদছেন, হযরত ওসমান কাঁদছেন, হযরত আলী কাঁদছেন, হযরত ফাতেমা কাঁদছেন, হযরত আয়েশা কাঁদছেন, সোয়া লাখ সাহাবা কাঁদছেন, সোয়া লাখ তাবিঈরা কাঁদছেন, সোয়া লাখ তাবিঈরা কাঁদছেন। আজকের ওই শোকের দিনকে যারা ঈদ বানিয়েছে এরা নিশ্চিতভাবে ইহুদীদের দালাল। এটা কোনোভাবেই ইসলাম হইতে পারে না, কোনোভাবেই ইসলাম হইতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া তো দূরের কথা, ঈমান হইতে পারে না, ইসলাম হইতে পারে না। ইহুদিয়ত হইতে পারে, রাফিদিয়ত হইতে পারে, শিইয়ত হইতে পারে, ইসলাম হইতে পারে না। এটা ইসলাম হইতে পারে না। বলেন এটা কি হইতে পারে না? বলেন ইসলাম হইতে, এটা ইসলাম হইতে পারে না। ইসলাম হয় কিভাবে? আমার নবীর ওফাত দিবসে নাচে কিভাবে? আমার নবীর ওফাত দিবসে লাইটিং করে কিভাবে? আমার নবীর ওফাত দিবসে সিন্নি ফাঁকায় কিভাবে? আমার নবীর ওফাত দিবসে মিছিল করে কিভাবে? ওফাত দিবসে মিছিল করে কিভাবে? ওফাত দিবসে লাইটিং করে কিভাবে? তাইলে বোঝা গেছে কোনোভাবে এটা ইসলাম না। না না না, কোরআন এটা সমর্থন করে না, হাদিস এটা সমর্থন করে না, সিরাত এটা সমর্থন করে না, ফিকহের কিতাব এটা সমর্থন করে না, কোন বিবেকবান মানুষ এটা সমর্থন করতে পারে না। রবিউল আউয়াল রাসূলের ওফাত দিবস। রাসূলের ওফাত কোন মাসে? আবার জোরে বলেন, রাসূলের ওফাত কোন মাসে? মূলত ওফাতের পরিবর্তে ভেলাদতকে কেন প্রাধান্য দিল? ওফাতের পরিবর্তে জন্মকে কেন প্রাধান্য দিল? শোকের পরিবর্তে খুশিকে কেন প্রাধান্য দিল? শোক মানাবার পরিবর্তে খুশি মানানোকে কেন প্রাধান্য দিল? এটা শুধুই এই জন্য দিল, জন্মের ভিতরে পয়গাম লুকায়িত নাই, ওফাতের ভিতরে পুরো জীবনের পয়গাম লুকায়িত আছে। জন্মের ভিতরে কি লুকায়িত নাই? পয়গাম লুকায়িত নাই। জন্মের ভিতরে বাণী লুকায়িত নাই, জন্মের ভিতরে জীবনী লুকায়িত নাই, জন্মের ভিতরে জীবনী লুকায়িত নাই, জন্মের ভিতরে রাসূলের জন্মের দিনের ভিতরে ঈমান লুকায়িত নাই, জন্মের ভিতরে নামাজ লুকায়িত নাই, জন্মের ভিতরে রোজা লুকায়িত নাই, জন্মের ভিতরে পর্দা নাই, জিহাদ নাই, তাজকিয়া নাই, দাওয়াত নাই, তাবলীগ নাই। ওফাতের ভিতরে সব আছে। বুঝে থাকলে বলুন তো দেখি ওফাতের ভিতরে কি কি আছে? আচ্ছা, রাসূলের জন্মদিনে কোরআন শরীফ কয় পারা নাজিল হয়েছিল? রাসূলের জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? বুঝে বলেন, কয় পারা ছিল? আবু ভাই বুঝতেছেন? আমরা দেখি না ভাই, জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? তাইলে এরা জন্ম কেন পালন করে? জন্ম পালন করতে গেলে কোরআন পড়া লাগে না, জন্ম পালন করতে কোরআন বুঝা লাগে না, জন্ম পালন করতে কোরআন মানা লাগে না, জন্ম পালন করতে ঈমান লাগে না, জন্ম পালন করতে নামাজ লাগে না, জন্ম পালন করতে রোজা লাগে না। কি ভাই, জন্মের ভিতরে জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? রাসূলের জন্মের দিবসে কোরআন নাজিল হয়েছে। ওফাতের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? ওফাতের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? এবার জন্মের দিনে নামাজ, জন্মের দিনে নামাজ, জন্মের দিনে রোজা, রাসূলের জন্মের দিনে হজ, রাসূলের জন্মের দিনে যাকাত, রাসূলের জন্মের দিনে জিহাদ, রাসূলের জন্মের দিনে পর্দা। কি ছিল? কিছুই ছিল না। জন্মের দিনের সাথে শুধু মিঠাই সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই সিন্নির সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার সম্পর্ক। কি ভাই, জন্মের দিবসের সাথে কিসের সম্পর্ক? জন্মের দিবসের সাথে কি? গরু। জন্মের দিবসের সাথে কি? হালুয়া। বলেন কি হালুয়া?
জন্মদিবসের সাথে কি? জন্মদিবসের সাথে কেক কাটার সম্পর্ক, জন্মদিবসের সাথে হালুয়ার সম্পর্ক, জন্মদিবসের সাথে মিষ্টির সম্পর্ক, জন্মদিবসের সাথে বিরিয়ানির সম্পর্ক, ওফাতের সাথে ঈমানের সম্পর্ক, নামাজের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক। পুরো 23 বছরের নবুয়তের দিনের প্রতিটা নবুয়তের 23 বছরের প্রতিটা রাত আমাদের জন্য শরীয়ত, প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত, প্রতিটা সকালবেলা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা বিকেলবেলা আমাদের জন্য শরীয়ত। নবীজির ইশারা আমাদের জন্য শরীয়ত, নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত, নবীজির বলা আমাদের জন্য শরীয়ত, নবীজির চলা আমাদের জন্য শরীয়ত। এবার বুঝে থাকলে বলুন, ষড়যন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে? কোন দিকে নিয়ে যাচ্ছে? কোন দিকে? সিন্নির দিকে? কোন দিকে বলেন? কোন দিকে? কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে? হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের ধর্ম হালুয়ার ধর্ম নয়। আমাদের ধর্ম কিসের ধর্ম নয় বলেন? আচ্ছা, কমন সেন্সকে জিজ্ঞেস করেন, সাধারণ আকলকে জিজ্ঞেস করেন। বিয়ে বাড়িতে নাচে কারা? ওই মেয়ের বাবা, দাদা, দাদি, চাচা, চাচি নাচে না ওই বাড়ির বাচ্চারা নাচে? কারা নাচে? বিয়ে বাড়িতে রাস্তাঘাটে নাচে কারা? বেআকলরা, অবুঝরা বলেন। বিয়ে বাড়িতে নাচে কারা? অবুঝ শিশুরা বলেন। কারা নাচে বলেন? বিয়ে বাড়িতে নাচে কারা? অবুঝ শিশুরা বিয়ে বাড়িতে নাচে। ওবার বাচ্চাকে জিজ্ঞেস করেন, 3 বছরের বাচ্চা খুব নাচে, নতুন জামা গায়ে দিয়া খুব নাচতেছে। ওকে জিজ্ঞেস করেন, তুমি আজকে এত খুশি কেন? বলে বিয়ে বিয়ে বিয়ে। ওকে জিজ্ঞেস করেন, হোয়াট মিন্স বিয়ে? বিয়ে কি? ও বলবে হালুয়া হালুয়া। ও কি বলবে বলেন? কেন? ও বলবে মিষ্টি। আজকে মিষ্টি পাকাচ্ছে, বিরিয়ানি রান্না করছে, গরু জবাই করছে, এজন্য আমি নাচছি। ও এত নাচছে কেন বলেন? হ্যাঁ বলো 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 বলো। তাহলে এরাও নাচে কেন? হালুয়া হালুয়া হালুয়া। এরা কি অবুঝ না বুঝদার? আচ্ছা, এবার 30 বছরের চাচাও নাচে, মেয়ের 30 বছরের চাচাও নাচে। মানুষ কি বলে? তুই পাগল হইছিস? মানুষ তাকে কি বলে? তুই নাচস কা? 30 বছরের চাচারে জিগায় তুই নাচস কা? বিয়া তুই পাগল হইছিস? বিয়ের লগে নাচার কি সম্পর্ক? তাহলে আকলমান কেউ কি নাচতে পারে? আমি সচক্ষে দেখেছি। এবার আমার 12 রবিউল আউয়াল আমার মাহফিল ছিল বান্দরবান। এর অর্থ আমি কুমিল্লা থেকে চিটাগং যাওয়ার পথে কত যুদ্ধ সইছি এবার বুঝেন। কোথায় মাহফিল ছিল? আচ্ছা, জোহরের নামাজের আজান হয়ে গেছে। আমি যেহেতু মুসাফের, আমি 1:30টায় নামাজে ঢুকবো, 1:30টায়। তো আমার আশেপাশ দিয়া অনেক ট্রাক গেল নাচতে নাচতে। 11 টাওয়ারে আমি মসজিদে ঢুকলাম। 1:27 বা 28 মিনিটে আমি জোহরের নামাজের জন্য চিটাগংয়ের এক রাস্তায়, হাটাজারির পরে বান্দরবনের এক রাস্তায় রাউজান, আমি আসরের নামাজে জোহরে মসজিদে ঢুকলাম। আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল, একটা গাড়িও জোহরের জন্য আর থামলো না। এবার আপনি বলেন, এটা কি নামাজওয়ালা খুশি না হালুয়াওয়ালা খুশি? আকলওয়ালা খুশি না অবুঝ খুশি? জোহরের নামাজওয়ালা খুশি না জোহর ছাড়া খুশি? এবার বলেন, জোহর ছাড়া যে খুশি, আসর ছাড়া যে খুশি, এই খুশির ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর কোন যুক্তি দিলে আপনি বুঝবেন বিষয়টা? এরা মসজিদের পাশ দিয়া ডুগডুগি বাজাতে বাজাতে চলে গেল, একজনও মসজিদে ঢুকলো না। আমি ছায়াই থাকলাম, দেখি একটা আশিকে রাসূলের গাড়ি মসজিদে ঢুকে কিনা। বুঝেন নাই কথা মনে হয়? এরপরে যেতে যেতে এবার আসর হয়ে গেল, আসরও আবার রাস্তায় পড়লাম, লেকিন কোন আশিকে রাসূলের গাড়ি মসজিদে ঢুকতে দেখলাম না। তাহলে আপনি কি বলেন? বিয়ে বাড়িতে 6 বছরের বাচ্চা মসজিদে যায় না নাচে? বিয়ে বাড়িতে 7 বছরের মেয়ে বাচ্চাটা নামাজে যায় না নাচে? কেন? জোরে বলেন কেন? অবুঝ বলেন।
আমি আমার এই বন্ধুদেরকে আর বেশি কিছু বলতে চাই না, শুধু এদূর বলবো এরা অবুঝ। বাকি যদি বুঝে শুনে করে থাকে, যদি বুঝে শুনে করে, যদি বুঝে শুনে করে, তাহলে এদের নাম হাদিস আয়াতের ভাষায় যদি বুঝে শুনে করে, বলেন আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাহ বলেন, যদি বুঝে শুনে শিরিক করে, বুঝে শুনে বেদাত করে, এটার নাম হলো মাগদুবে আলাইহিম। এদের নাম কি বলেন? যদি না বুঝে করে, এটার নাম হলো দলিল। যদি না বুঝে করে, এদের নাম কি? দলিল। শব্দ পারেন তো সবাই? না বলেন না, শব্দটা বলেন না। যদি না বুঝে করে নাম কি? আর যদি বুঝে শুনে করে, এবার বলেন এরা কোন অবস্থা আছে? এদের নেতারা মাগদুবে আলাইহিম। বলেন এদের নেতারা কি? বলেন, দুপুরে বলছিলাম এদের নেতারা মাগদুবে আলাইহিম, আর এদের সাধারণ মুসলমানগুলো দলিল। এবার আমরা কি হব? মাগদুব আলাইহিম হব না দলিল হব না আনআমতা আলাইহিমদের মধ্যে হব? শব্দ আছে কয়টা? তিনটা। জাতি আছে কয়টা? তিনটা। এক নম্বর জাতি আনআমতা, আবার বলেন, আর আরেক দলের নাম কি? মাগদুব আলাইহিম। আরেক দলের নাম কি? দলিল। এবার আপনি বলেন আপনি কোন দলে হবেন? আনআমতা আলাইহিম। বলেন আনআমতা আলাইহিম দলে কারা আছে? উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। তাইলে বোঝা গেছে আমরা নবীদের সাথে আছি, সিদ্দীকদের সাথে আছি, সালেহিনদের সাথে আছি, শুহাদাদের সাথে আছি। কি ভাই? এদের নাম কি? তো প্রতিদিন দরখাস্ত কি করছিলাম? আল্লাহ আমাকে মাগদুবে আলাইহিম বানাবেন না। আর কি বানাবেন না? দলিল বানাবেন না। আল্লাহ দলিল বানাবেন না, আল্লাহ মাগদুব বানাবেন না। আমাকে আনআমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা আমাকে দেখান। কাদেরকে নিয়ামত দিয়েছেন? নবীদেরকে নিয়ামত দিয়েছেন, সিদ্দীকদেরকে নিয়ামত দিয়েছেন, শুহাদাদেরকে নিয়ামত দিয়েছেন, সালেহিনদেরকে নিয়ামত দিয়েছেন। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত। আর এরা মাগদুব আর কি? দলিল। আমি এই লক্ষ জনতার সামনে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমরা আনআমতা আলাইহিম, আমি শুকর আদায় করছি, আমি আনআমতা আলাইহিম, আমি রব্বে কারীমের কাছে অভিযোগ করছি এরাই মাগদুব আলাইহিম, এরাই দলিল। যদি তোমাদের কারো সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো, যদি সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো। বলেন যদি সাধ্যে থাকে কি গ্রহণ করো? বলেন মাগদুব আলাইহিম। বলেন আর কি? দলিল। যদি বুঝে শুনে করে থাকে এরা সব মাগদুব আলাইহিম, যদি না বুঝে করে থাকে এরা দলিল। এরা কি? বলেন দলিল। এরা কি? বান্দরবনে যাওয়ার পরে 12 রবিউল আউয়াল আমার আগে একজন বয়ান করেছে, মাগরিব থেকে এশা। উনি সুন্নি জামাতের বড় নেতা, সর্বোচ্চ মানুষ ছিল 10 জন বাচ্চা। উনি চ্যালেঞ্জ করেছে জশ্নে জুলুস আরশে হয়েছে, জশ্নে জুলুস মদিনায় হয়েছে। চ্যালেঞ্জ করেছে মানুষ 10 জন। মানুষ কতজন বলেন? শেষ শব্দ উনি বলেছে, অতএব জশ্নে জুলুস অবশ্যই মুস্তাহসান। মুস্তাহসান মানে ভালো। মুস্তাহসান মানে কি? ভালো। উনি বলেছেন জশ্নে জুলুস ভালো। এই শব্দ বলে উনি নিজেও বেঁচে গেছেন, আমাকেও বাঁচায় দিয়েছেন। ভালো ভালো কি বলছে বলেন? অর্থাৎ উনি ফরজ বলেন নাই, ওয়াজিবও বলেন নাই। বলেন না, বলেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব বলেন নাই, বলেছেন মুস্তাহসান। এটা ভালো। এটা কি? যেই ভালো কাজটা করার জন্য নামাজ পড়া হয় না, ওই ভালো কাজটা কত ভালো। এবার তো বুঝাইতে পারলাম না। উনি এটাকে কি বলেন নাই? বলেন এরাও ফরজ বলে না। বলেন কি বলে না? বলেন
এরাও ওয়াজিব বলে না, এরাও সুন্নত বলে না। এবার বলুন তো দেখি, যেই কাজটা ফরজও নয়, যেই কাজটা ওয়াজিবও নয়, যেই কাজটা সুন্নত নয়, এদের পরিভাষায় ওই কাজটার জন্য হত্যা করা যায় কিভাবে? এবার কি বুঝে আসছে কিছু? আচ্ছা, যেই কাজটা ফরজ ওয়াজিব সুন্নত নয়, এই কাজটা না করলে গুনাহ হবে, বুঝেন নাই? তার পরিভাষায় এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত? এটা কি? যেমন কই মাছ খাওয়া ভালো, যেমন কি? আচ্ছা, কই মাছ না খাইলে কি হয়? আচ্ছা, কই মাছ কেউ না খাইলে তারে পিটাইতে হয়, হ্যাঁ? তাহলে এটা কি ভালো না ফরজ না ওয়াজিব না সুন্নাত মুআক্কাদা? যদি মনে করি ভালো, বলেন যদি মনে করি কি, তাহলে ভালোর জন্য কোন ভালো কাজটার জন্য ফরজ ছাড়তে হয়? আমি বুঝাতে পারছি না তো মনে হয়। কোন ভালো কাজের জন্য কি নামাজ ছাড়ার সুযোগ আছে? কোন ভালো কাজের জন্য কি পর্দা ছাড়ার সুযোগ আছে? কোনো ভালো কাজের জন্য কি মারামারি করার সুযোগ আছে? কোনো ভালো কাজের জন্য কি যুদ্ধ করার সুযোগ আছে? তাহলে হাঁটাদারিতে 12 রবিউল বলে 3 জন মানুষ মারা গেল কেন? তিনজন মানুষ হাঁটাদারিতে মারা গেল কেন? তাইলে বোঝা গেছে এই ভালোর পেছনে ষড়যন্ত্র আছে। এই ভালোর পেছনে কি আছে বলেন? ষড়যন্ত্র আছে। শুধুই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র, জাতিকে কুরআন সুন্নাহ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, জাতিকে ইহুদি বানাবার ষড়যন্ত্র, জাতিকে দ্বীন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, জাতিকে কাফের আর মুশরিক বানাবার ষড়যন্ত্র। আজকে কি আমরা ক্লিয়ার হয়েছি রবিউল আউয়াল মাস শোকের নাকি খুশির? যারা বলেন শোকের না খুশির? এজন্য ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এই শব্দ সম্পূর্ণভাবে নতুন আমদানি করা শব্দ। বলেন এই শব্দ কি শব্দ বলেন? আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলোর নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন ঈদ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। কি ভাই, কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ? বেশি থেকে বেশি কামেল পাস করেছো, এটাই তো শেষ কথা না? কিন্তু সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, আমি দাখিল পাস, আমি আলেম পাস, আমি ফাজল পাস, আমি কামেল পাস। শুধু পাস না, আমি স্ট্যান্ড করছি। আমি কিন্তু সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? 100% সুন্নি হুজুর। আমি 100% সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? আমি 100%, আমি কামেল পাস, আমি কামেল 100, আমি স্ট্যান্ড করছি কামেলে, আমি ফাজলে স্ট্যান্ড করছি, আমি দাখিল আলেমে ফার্স্ট ক্লাস পাইছি, আমি কামেল মাছের মুহাদ্দিস ছিলাম। তা আমি সুন্নি, কি বললে সুন্নি হওয়া যায়? আমাদেরকে তো কসম, কি বললে সুন্নি হওয়া যায়? মনে বুঝেন না। যদি কামেল পাস করলে সুন্নি হওয়া যায়, তা আমি তো কামেল পাস। মনা আনিস কি পাস? জোরে কয় না। মনা আমজাদ কি পাস? আমরা তো সব কামেল পাস, তো কি পড়লে সুন্নি হওয়া যায়? আওয়াজ দেন, কি পড়লে সুন্নি হওয়া যায়? কি হয়? তাহলে আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। মান আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। আর যদি এই আদর্শের উপরে না থাকে দাবিদার, এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার। এরা কি বলেন? এরা কি দাবিদার? এরা দাবিদার না আসল সুন্নি? বলেন এরা কি? এরা দাবিদার, দাবিদার। আসল সুন্নি আমরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আসল আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা। আমরা উলামায়ে দেওবন্দ আসল আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন বলেন বলেন, উলামায়ে দেওবন্দ আসল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা উলামায়ে দেওবন্দ, আমাদের নেতৃবৃন্দের, আজকের বিএনপির নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে আমরা ছোট্ট ক্ষুদ্র বলতে চাই, আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। আমাদের রক্ত আপনারা ভুলবেন না। শেষ লোকমাতে পেট ভরে না, শেষ লোকমাতে পেট ভরে না। শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই, 16 বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেষ লোকমা দ্বারা পেট ভরে না। কোন গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না, শেষ কুফে গাছ পড়ে না। প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কূপ আছে সবগুলোই সমানভাবে অংশীদার। শেষ লোকমায় পেট ভরে না, প্রত্যেকটা লোকমা সমানভাবে অংশীদার। এজন্য 16 বছরে আমাদের রক্ত ভুলা যাবে না। 16 বছরে উলামায়ে দেওবন্দের রক্ত ভুলা যাবে না। 16 বছরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্ত ভুলা যাবে না। আমাদের জেলের জুলুম ভুলা যাবে না। জেলের আয়না ঘরের কান্না ভুলা যাবে না। আমাদের হাত পা কড়া, হাতে কড়ি লাগানো আর পায়ে কড়ি লাগানো ভুলা যাবে না। যদি কেউ উলামায়ে দেওবন্দের সাথে গাদ্দারি করে, যদি কেউ উলামায়ে দেওবন্দকে ভুলে যায়, যদি কেউ কাউরি মাদ্রাসা সূর্য সন্তানদেরকে ভুলে যায়, সে আবার ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। উলামাকে ভোলা যাবে না। এদেশের মসজিদগুলো ভোলা যাবে না, এদেশের মাদ্রাসা ভোলা যাবে না। আমরা যে জেলখানা ছিলাম, আয়না করে ছিলাম, এক একদিনের কান্না, আল্লাহর কসম খেয়ে বলি, ওই কান্নাগুলো জমা করে করে হাসিনাকে চিরতরে দেশ থেকে বিতাড়িত করে। আমাদের পিঠের আঘাত জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের রক্তভূমি জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। ভোলা যাবে না মামুল হকদের কুরবানি ভোলা যাবে না। উলামায়ে দেওবন্দের কুরবানি ভোলা যাবে না। শাপলা চত্বরের কুরবানি ভোলা যাবে না। শাপলা চত্বরের কুরবানিকে যদি কেউ ভুলে যায়, সে যেন ইতিহাসের সাথে গাদ্দারি করলো। এজন্য আপনাদেরকে বলি, কোরআনে কারীমের শপথ নিয়ে বলেন, উলামায়ে উম্মতের সাথে ছিলেন, উলামায়ে উম্মতের সাথেই আমরা থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা উলামাদের সাথে ছিলাম, উলামাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহু এসে গেছেন। এজন্য আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস আগামী 27 তারিখ ইনশাআল্লাহ আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম আসর থেকে মাগরিব বয়ান করবেন। আল্লাহ শরীক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা